আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যেসব কারণে রোজা মাকরুহ হয়। যেমন সর্বপ্রথম আমরা জানব, রোজা অবস্থায় পানিতে নেমে যদি কেউ বায়ু ত্যাগ করে তাহলে রোজা ভাঙবে কিনা। পানিতে নেমে বায়ু ত্যাগ করলে রোজা ভাঙবে না, তবে অপারগতা ব্যতীত এইরূপ করা মাকরুহ। কোনো জিনিসের স্বাদ গ্রহণ করলে রোজার হুকুম কি হবে? বিনা প্রয়োজনে কোনো বস্তুর স্বাদ গ্রহণ করলে বা চাবালে রোজা মাকরুহ হবে। তবে স্বামী যদি বদমেজাজি হয় তাহলে তরকারির লবণ, ঝাল ইত্যাদি চাখা যাবে। থুতু জমা করে গিলে ফেলার হুকুম কি? রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে তা গিলে ফেললে রোজা মাকরুহ হবে। এইরূপ করা উচিত নয়। রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করার হুকুম কি? যদি স্ত্রীকে চুম্বন করলে বীজ্রপাতের সম্ভাবনা থাকে, এমতো অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে রোজা মাকরুহ হয়ে যাবে। রোজা অবস্থায় ঝগড়া করার হুকুম কি? রোজা অবস্থায় ঝগড়াঝাটি করা, গালমন্দ করা মাকরুহ। এমনকি পশু পাখির সাথেও দুর্ব্যবহার করা মাকরুহ। এজন্য রোজা অবস্থায় এসব গর্হিত কাজ থেকে বিরত থাকা জরুরি। রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত মাজার হুকুম কি? রোজা অবস্থায় টুথপেস্ট, টুথ পাউডার, মাজন বা কয়লা দিয়ে দাঁত মাজা মাকরুহ। এজন্য দিনের বেলা রোজা অবস্থায় দাঁত মাজার প্রয়োজন হলে মেসওয়াক করবে। পাউডার, টুথপেস্ট ইত্যাদি ব্যবহার করবে না। কি কি কারণে রোজা মাকরুহ হবে জানতে চাই। যেসব কারণে রোজা মাকরুহ হয় তার কয়েকটি উল্লেখ করা হলো। যেমন, প্রয়োজন ব্যতীত কোনো জিনিসের স্বাদ চাখা বা স্বাদ গ্রহণ করা, স্ত্রীকে মহাব্বত করে চুমা দেওয়া, মুখের ভিতরে থুতু জমা করে গিলে ফেলা, দিনের বেলায় দাঁতের গোড়ায় ওষুধ লাগানো, রোজা অবস্থায় অশ্লীল জিনিস দেখা, সকাল পর্যন্ত নাপাক অবস্থায় থাকা, গীবত করা তথা কারো অগোচরে তার দোষ বর্ণনা করা, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, প্রয়োজন ব্যতীত খানা চিবানো, টুথপেস্ট, মাজন ইত্যাদি দিয়ে দাঁত মাজা, রোজা রেখে হুতাশ করা, রোজা অবস্থায় এমন সব কাজ থেকে বিরত থাকা উচিত। রোজা অবস্থায় কি কি কাজ করা মুস্তাহাব? রোজাদারদের জন্য সূর্যাস্তের সাথে সাথে দ্রুত ইফতার করা মুস্তাহাব। প্রথমে খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহাব। খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করা মুস্তাহাব। রোজা রাখার জন্য সেহরি খাওয়া মুস্তাহাব। খাওয়ার চাহিদা না থাকলে কমস কম এক ডোজ পানি হলেও খাওয়া। রোজা অবস্থায় অনর্থক কথাবার্তা থেকে জবান হেফাজত রাখা। গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করা। কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ ও জিকির আজগারের সাধ্য মতো লেগে থাকা। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা রোজা অবস্থায় যে সব কাজগুলো মাকরুহ হয় এগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ যেসব কারণে শুধু কাজা ওয়াজিব হয়, অর্থাৎ যেসব কাজ করলে রোজা পরবর্তীতে আবার কাজা করতে হয়, এরকম জরুরি কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।